দেখো বন্ধুরা, সকালবেলাতে আমাদের কি কাণ্ড। এখানে আদির পুতুলটা টাঙানো আছে, আর ওইটার ভিতরে দেখো ইন্দুর ঢুকে গেছে। কি করে ঢুকেছে সেটা বুঝতে পারছি না। আর তোমাদের দাদা ভাই দেখো কি করছে, হাতে করে চিপে মেরে দিল। ওখানে মারো না, রক্ত ফক্ত বেরোলে ইয়ে হয়ে যাবে, পুতুলটা লেগে যাবে। বুদ্ধি না একটুকুনো। ছবিটা খুলো না। কেন? ওটা খুলো একবার। হ্যাঁ, দিয়ে ওটা খাটের খুঁড়োটা লাগিয়ে রাখো। একবার ছবিটা দেখাও তো। তোমরা যদি বলতে পারো এই ছবিটা দেখে যে এটা কে, আর এই দুটো মানে এই দুজন কে কে, তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। এটা আমার খুব প্রিয় ছবি, তাই আমি রেখেছি, অনেক দিনকার পুরনো। আর এখানে দেখো ইন্দুরটা কিরকম ঢুকে গেছে। ছি বিপদ! এটা তোমাকে আমি বারবার মানা করলাম যে পুতুলটাই লেগে যাবে। বাংলা কথা বুঝো না। হ্যাঁ দেখ বেটা কি হয়েছে তোর, পুতুলটা দেখ রক্তারক্তি করে দিয়েছে। ইন্দুরটা ঢুকে গেছে, ওটার ভিতরে মেরে দিল। কোনো বুদ্ধি নাই। দেখি পুতুলটা লেগেছে নাকি। দাও 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 দাও। এই বাবা রে, ওখানে জল আছে। হাতে করে কুচিয়ে দে, কানি নিয়ে যা, কানিটা ভিজিয়ে ধুয়ে দেবো, কুচিয়ে দেবো। ছি, ওটাতে ভালো করে ঢুকো, চিকচিকিটা ইয়ে কর। পুতুলটা ভালো আছে, হ্যাঁ ইন্দুটার ভিতরে মেরে দিল, দিয়ে রক্তারক্তি করে দিল পুতুলটাকে। ব্যাস ব্যাস ব্যাস, ধোয়া না, শুকাবে না। এই তো ইন্দুরটা কোথায়? বিপদ, ইন্দুরটা কই রয়েছে? দেখ মেরে দিয়েছে ইন্দুরটাকে। এই দিকটাতে ঢুকে গিয়েছে ইন্দুরটা। রক্ত ছিল এতটা। ফ্যানের হাওয়ায় দিয়ে দাও, ঢুকিয়ে দেবো। আর প্লাস্টিকটা নিতে হয় না। বড় ভাই ছোট ভাই নাকি? ননি ওটা কে একবার বলে দাও তো। ভাই দেখো এটা কে? ওই দিকে ছবিটা দিকে দেখো। এইটা কে? কে? বাবা বলে দাও বাবা। চিনতে পারছে না, ও চিনতে পারছে না। তো দেখতেই পেলে সকাল থেকে একদম মানে কি বলবো, ইন্দুর কীর্তন হচ্ছিল। তো এখনও দেখো ঘরের কোনো কাজকর্ম কিচ্ছু হয়নি, বিছানাও তোলা হয়নি। বাজছে, এই ঘড়িটা একটু ফাস্ট মানে লেট আছে, তো 7:30 মতন বাজছে। আর তখন আমার কোনো কাজ হয়নি। আর এখানে দেখো বাসন ধুতে এলাম, খুব তাড়াতাড়ি করে মাজছিলাম আর কি। আর অনেকগুলো বাসন ছিল, কাল রাত থেকে বাসনগুলো সব ছিল। আসলে রাত্রিবেলায় প্রচুর বৃষ্টি হচ্ছিল, সেই কারণে আর কি এগুলো ধোয়া হয়নি। আর তারপর বাসন টাসন ধুয়ে চলে গেছে আমার হাজব্যান্ড কাজে। আর এখানে দেখো মা একটা জিনিস নিতে এসছে, সেই জিনিসটা ফাইনালি পাক, তারপর আমি তোমাদেরকে দেখাবো। করছে মানে বুঝতেই পারছো যে কি করছে। এখন কি মানে নতুন উঠছে সেটা তো বুঝতেই পারছো, এই সিজনে যেটা খাই। তো ভীষণ প্রিয় আমার আমার মানে কি বলবো, প্রচণ্ড ভালো লাগে খেতে। মা এখানে কি করছে জানো তো, ওল করছে। একটা ওল গাছ হয়েছিল, আশা করি ওলটা একটু ছোটোই হবে। আসলে গাছটা খুবই ছোট ছিল, তবে খেতে মানে প্রচণ্ড ইচ্ছা করছিল মায়েরও আর আমারও। তো সেই কারণে মাকে বললাম আমি কুড়ে ফেলো, যা হয় হবে, ছোট হোক বড় হোক খাওয়া তো যাবে। তো সেই কারণে মা আর কি করছে, ফাইনালি পাওয়া যাক। মানে ঘরের অত কিছু কাজ ছিল, সব কাজ বাগিয়ে আদিকে খাওয়ানো সব কিছু কমপ্লিট করে তারপর এখানে এসেছি। তারপর মানে মাকে ততক্ষণ বস করেই রেখেছিলাম যে এখন যেতে হবে না, তুমি পড়ে যাবে, তো আমি একটু ভিডিও করব, বন্ধুদের দেখাবো। তো সেই কারণে মাও একটু দেরি করেই এলো। আর এমনি কোনো কাজ নেই, এরপরে মা আদিকে নিয়ে যাবে স্কুলে, আর আমি রান্নার কাজে ঢুকে যাব। বুঝতেই তো পারছো, 9টা বেজে গেলেই আমি ভাত চাপিয়ে দিই, এটা তো তোমরা জানোই। আর এখন গ্যাস নেই, খুবই কষ্ট রান্নাবান্না করতে হচ্ছে, অনেক কষ্ট করে। এখানে আমি দাঁড়িয়ে আছি আদিকে নিয়ে কোলে, আর আদি তো থাকতেই খুঁজছে না, কি বলবো, খুব দুষ্টুমি করছে। এখন তো তাও রয়েছে, এই যে ছাগল দেখাচ্ছি, ওই দেখাচ্ছি, এই দেখাচ্ছি করে রেখেছি, মা ততক্ষণ করছে। আর এগুলো দেখো সব জলে ভর্তি একদম কাঁদাতে। আর ওই দেখো আমাদের ঘরটা, আর এই যে দেখো মা নিয়ে চলে এসছে। ওলটা বেশ বড় ছিল না, আমি বললাম না যে একটু ছোট হবে, তো সেই কারণে ওলটা একটু ছোটই বটে। তবে মানে কি বলবো, খাওয়ার পর তো ভয়েস ওভারটা দিচ্ছি। ওলটা খেতে ভীষণ ভালো লাগছিল, কিন্তু একটু কুটকুট করছিল। তবে ওই লেবুর রসটা দিয়ে দিয়ে খেলে না একদমই কুটকুট করছিল না, ওই খাওয়ার সময়ই যেটুকুন করছিল, তারপরে আর কোনো কিছু হয়নি। আর খেতে তো ভীষণ ভালো লাগছিল। ওল খেতে কে কে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করো, আমার তো ভীষণ ভালো লাগে। তো সেই কারণে আমি ভিডিওটা বানিয়েছি। আর তোমাদের কার কার ভালো লাগে
লাগে অবশ্যই জানিও। এই দেখো এই ওল গাছটা বেশি বড়ও না। তো মা একটু ভালোভাবে ধুয়ে নিচ্ছে, আসলে মাটি ফাটি অনেক কিছু লেগে আছে আর আমি একদমই কাটতে পারবো না, হাত চুলকাবেই। আমি সেই কারণে মাকে বলেছি তুমি একদম কেটে রেডি করে দিয়ে যাবে, আমি আপনার ভাতে দিয়ে দেবো, সিদ্ধ হয়ে গেলে নামিয়ে রাখবো। আর মানে কি বলবো, এত কুটকুট করছিল, মা বলছে হাতটাতে একটু কুটকুট করছে, খেতে একটু কুটকুট করতেও পারে। আর অনেকে আবার এই ওলটাকে রোদে শুকিয়ে পর মানে খায়, 2 দিন রোদে শুকালে নাকি কুটকুট করে না। তবে আমাদের কি বলবো, আর এই বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টিতে যদি রোদ্দুরের আশায় বসে থাকি তাহলে এটার খাওয়া হবে না, লাস্ট পর্যন্ত ফেলা যাবে। তো সেই কারণে আজকেই করে দিলাম। একটুখানি লেবুর রসটা বেশি দিলে অতটা কুটকুট করে না, তো সেই কারণেই আর কি মানে ভালোভাবে সেদ্ধ করে নিয়ে ওই জলটা ফেলে দিলাম। তারপর লেবু, শুকনো লঙ্কা, তারপরে তেল, ওই সকল দিয়ে মেখে খেয়েছিলাম, ভীষণ ভালো লেগেছিল। বন্ধুরা, আমার ভিডিও কেমন লাগে না লাগে একটুখানি কমেন্ট করে জানিও, তাতে আমারও বেশ ভালোই লাগবে। মানে আমি তো মানে কয়েকজনের ভালোবাসা পাচ্ছি, আস্তে আস্তে তোমাদের ভালোবাসা একটু বাড়ছে, তার জন্য নয়, তবে একটু তোমরা কমেন্ট করলে আরও বেশি খুশি হব। আর এখানে দেখো গাঁদাল পাতা বেটেছি 2 রকমভাবে, আর এখানে বাঁধাকপির তরকারিও হয়ে গেছে। আর 2 রকমভাবে মানে বেটেছি, তার একটাই কারণ আদির ঝাল দিইনি আর আমাদের ঝাল দিয়েছি। আর এখানে আদিকে নিয়ে খেতেও বসে পড়েছি। মা রান্নাবান্না করছিল, আসলে আদির শরীরটা ভালো নেই বলে খুবই মানে জ্বালাচ্ছিল। দেখো পুতুলটা নিয়ে খেলা করছে, যেই পুতুলটা আর কি ওই যে তখন ইঁদুর ঢুকে গেছিলো, তো এই পাটাতে রক্ত লেগে গেছিলো, এই যে এই পাটায় দেখো উঠেছে, হালকা হালকা রয়ে গেছে। তো সেটা আর কি মানে তোমার দাদাভাই ধুয়ে খাটের উপর রেখে গেছিলো যাতে শুকিয়ে যায়। আর আদি দেখো এটা নিয়ে খেলছে আর চুল টেনে ছিঁড়ে দিচ্ছে। দেখো ছিঁড়ে যাবে তো, তখন ছোট বেবি কান্না করবে, তুমি জানো। মারো না, ছোট বেবি কান্না করবে তো। একবার ছোট বেবিকে একটা মাম খেয়ে নাও, ছোট বেবিকে মাম খেয়ে নাও, এ বাবা মেরো না, ছোট বেবিকে একটা মাম খেয়ে নাও, ও কাঁদছে, এসো না, খেয়ে নাও, ছিঁড়ে যাবে, অমনি করে টানলে কিন্তু ছিঁড়ে যাবে, আমি বকবো। এই তারপর দুপুর 2টো বাজে, ভাত খেতে বসে পড়েছি। একটু লেবু নিয়েছি, একটু ওল ভাতে, একটুখানি গাঁদাল পাতার বড়া, একটুখানি বাঁধাকপি, আর এই যে মাছের ঝোল, আর কিছু রান্না করিনি। চলো খেয়ে নিই। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আর ছোট্ট করে একটা লাইক করে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থেকো। আর ভিডিওর শুরুতেই কোনো ইন্ট্রো আমি দিতে পারিনি, কারণ সকাল থেকেই ইঁদুর নিয়ে ওই সকল হচ্ছিল আমাদের, তো সেই কারণে একদম ডাইরেক্ট ভিডিওতেই চলে গেছিলাম। তো কিছু মনে করো না, একদিন মিস হয়েছে বলে কি রোজ মিস হবে সেটা নয়। তো চলো, পরে আবার ভিডিওতে দেখা হবে, বাই।